আবুল তাবুল। বোম্বাগড়ের রাজা। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে? রাত্রে কেন ট্যাঁক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজার বিছনা পাতা শিরিষ কাগজ দিয়ে? সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে? এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মোরে? বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বসতো দেখি এখানে। সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি, কালা কি? মামার ব্যামো? বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস? ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলেছিলেম পরশু রাতে বিষ্টু বোসের দাওয়াতে? ভুলিসনি তো? বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকি। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতেই। আবার দেখো, বসলি কেন? বইগুলো আর নামিয়ে? তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি এ? সাবধানে আন, ধরছি দাঁড়া। সেই আমাকেই ঘামালি। এই খেয়েছে, কোনাক্কেলে শব্দকোষটা নামালি। ঢের হয়েছে, আয় দেখি তুই, বসতো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাস খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবুল তাবুল বকুনি? বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে, যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে? ও শ্যামা দাস, উঠলি কেন? কেবল যে চাস পালাতে,
না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিটেদের কান মলে দি পেঁচিয়ে। ন্যাড়া বেলতলায় যায় কবার, রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসল রাজা। ঠোঙা ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আটা গরম জামা, পুড়ে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে, বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে, হাঁড়ি পানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু। ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভ্যাবাচ্যাকা একলা নিজে। হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু। ঝাঁঝা রোদ আকাশ জুড়ে, মাথাটার ঝাঁঝরা ফুঁড়ে। মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনঝন। ঠাঠা পড়া দুপুর দিনে রাজা বলে, আর বাঁচিনে, ছুটে আন বরফ কিনে, করছে কেমন গা ছনছন। সবে বলে, হায় কি হলো, রাজা বুঝি ভেবেই মলো। ওগো রাজা মুখটি খোলো, কও না ইহার কারণ কি? রাঙা মুখ পানসে যেন, তেলে ভাজা আমসি হেন। রাজা এত ঘামছে কেন, শুনতে মোদের বারণ কি? রাজা বলে, কেই বা শোনে যে কথাটা ঘুরছে মনে। মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই। সে কথাটা বলছি শোনো, যতই ভাবো যতই গোনো, নাহি তার জবাব কোনো, কুলকিনারা নাই রেহায়। লেখা আছে পুঁথির পাতে, নেড়া যায় বেলতলাতে। নাহি কোনো সন্দেহ তাতে, কিন্তু প্রশ্ন কবার যায়। এই কথাটা একদিনেও পারেনিকো বুঝতে কেউ, লেখেনিকো পুস্তকেও, দিচ্ছে না কেউ জবাব তাই। লাখবার যায় যদি সে, যাওয়া তার ঠেকায় কিসে? ভেবে তাই পাইনে দিশে, নাই কি কিছু উপায় তার? এ কথাটা যেমনি বলা, রোগা এক ভিস্তিওলা ঢিপ করে বাড়িয়ে গলা, প্রণাম করল দুপায়ে তাঁর। হেসে বলে, আজ্ঞে সে কি, এতে আর গোল হবে কি? ন্যাড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার। আমাদেরই বেলতলা যে, ন্যাড়া সেথা খেলতে আসে। হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে 25 বার। ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামা শালা। তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমড়াতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গিয়েছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত। তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি,
জ্বালিও না কোমরে। 21 আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেউ যদি যায় পিছলে পড়ে, পেয়দা এসে পাকড়ে ধরে। কাজীর কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে। হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগায় পিঠে। কোটাল এসে নস্যি ঝাড়ে, 21 দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতটি নড়ে, 4টি টাকা মাসুল ধরে। কারুর যদি গোঁফ গজায়, 100 আনা ট্যাক্সও চায়। খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় 21 বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁয়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে, তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে। সামনে রেখে মুদির খাতা, হিসেব কষায় 21 পাতা। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেড়ে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে। 21টি পা ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। শুনছো দাদা, ওই যে হোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে। চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁইয়ের পরে ঠেকে। কান দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে। শোয়ে নাকি সে মুন্ডুটাকে শিয়র পানে দিয়ে। হয় কি না হয় সত্যি মিথ্যা, চল না দেখি গিয়ে। নারদ নারদ। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করব টিট। চোপড়াও তুম স্পিকটি নট, মারব রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোখ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যি চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি। জানিস আমি স্যান্ডো করি। ফের লাফাচ্ছিস? অল রাইট, কাম অ্যান্ড ফাইট, কাম অ্যান্ড ফাইট। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ধামা। আরে আরে, মারবি নাকি? দাঁড়া, একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি, মশলা খাবি? শেক হ্যান্ড, আর দাদা বল, সব শোধ বোধ, ঘরে চল। ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। হুঁকো মুখো হ্যাংলা। হুঁকো মুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি,
কেউ তাহা জানো কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামা তার আফিংয়ের হানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাশে, মুখখানা ফ্যাকাশে, বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েসে নাচত যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইত সে সারাদিন সারেগামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মুলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে? হুঁকো মুখো হেঁকে কয়, আরে দূর, তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফন্দি এ, যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে, লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাইরে। ভেবে দেখো এ কি দায়, কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। বিজ্ঞান শিক্ষা। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস ভস ঘিলু, কতখানি ঠকঠকে কাঁপা। মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা, আয় দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটো তোর কোথা। টোল খাওয়া ছাতা পড়া মাথা, ফাটা মতো মনে হয় যেন, আয় দেখি বিশ্লেষ করে। চোপড়াও, ভয় পাস কেন? কাত হয়ে কান ধরে দাঁড়া, জিভখানা উল্টিয়ে দেখা। ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা। মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে, ইট দিয়ে ভেলোসিটি কষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে।